আগে কি সুন্দর দিন কাটাইতাম আমি, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওই কিন্তু দূর দূর, এখন আর আগের মতো মানুষ আসে না, সব কেমন যেন চালাক হয়ে গেছে। বনে কেউ আসে না, আর আমারও মানুষের রক্ত মাংস খাওয়া হয় না। যাই, গ্রামের দিকে যাই, গিয়ে দেখি কি অবস্থা। মা, ও মা, আজ পিঠা বানাও না। পারবো না, কেন মা? আমার অন্য কাজ আছে, পিঠা টিঠা বানাতে পারবো না। দূর, শীত আসলো কিন্তু মা পিঠা বানাচ্ছে না। যাই, বাহির থেকে ঘুরে আসি আর দেখি কেউ পিঠার দোকান দিল নাকি। পেয়েছি, এই ছেলেটার কাছ থেকে জেনে নেওয়া যাক খবর। আর একটা ধারণা পেলে সেটা দিয়েই মানুষকে বোকা বানিয়ে বনে নেব। আর তারপর কি হলো বুড়িমা, চুপ কেন? কিছু বলো না। মানে বাবা, আমি এসেছি এই গ্রামে একটু ঘুরতে, আর ভাবছি কোনো কিছু করা যায় কি না। কি করবে? কিছু একটা তো করবই। আচ্ছা, এবার তুমি বলো তো কোথায় যাচ্ছ? কোথাও না, পিঠার দোকান খুঁজছি। কেন পিঠার দোকান কেন খুঁজছ? কেন আবার? বাড়িতে মাকে কত করে বললাম পিঠা বানিয়ে দিতে, কিন্তু মায়ের সময় নেই। এদিকে শীতে পিঠা না হলেও তো হয় না, তাই দেখছি কেউ পিঠার দোকান দিল কি না। এই তো মাথাটা কেমন খুলে গেল, এই বুদ্ধিটা তো আগে আসেনি। আমি এক কাজ করি, একটা পিঠার দোকান দেই, আর তারপর লোকজন নিশ্চয়ই পিঠা খেতে আসবে। আমি পিঠায় জাদু করে রাখবো, যে আমার পিঠা খাবে সেই গভীর রাতে জঙ্গলে চলে যাবে। কি যে হয় তোমার বুঝি না। আচ্ছা থাকো, আমি একটু ঘুরে দেখি। আচ্ছা, তা দেখো, তবে আমি ভেবে নিয়েছি কাল থেকে মোড়ের কোনো একটা জায়গায় পিঠার দোকান দেব। বেশ হবে, তাহলে তো ভালোই হলো। আমিও তাহলে সবাইকে জানিয়ে দেব তোমার পিঠার কথা। ঠিক আছে বুড়িমা, এবার আমি আসি, কাল দেখা হবে। নিশ্চয় কাল দেখা হবে। আর ওই দেখাই তোমার কাল হবে। হি 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 হি। এই জায়গাটাই একদম ঠিকঠাক মনে হচ্ছে। এখানে এই ডাইনের পিঠার দোকান থুকু না, মানে বুড়ির পিঠার দোকান দেই। এখন কেউ আসার আগে নিজের রূপ বদল করি। কি গো বুড়িমা, ভালোই তো আসর জমে দিলে। এতদিন কোথায় ছিলে তুমি? তোমার পিঠার ঘ্রাণে তো পাগল হয়ে গেলাম। দাও একটা খেয়েই দেখি। নতুন দোকান দিলাম বাবা, খাও যত মনে চায়। টাকা কম বেশি থাকলে দিও, না হলে অন্যদিন দিও। বাহ, তোমার ব্যবহারও দেখছি খুব ভালো। চালিয়ে যাও বুড়িমা, চালিয়ে যাও। বাহ,
বুড়িমা দেখছি সত্যি সত্যি পিঠার দোকান দিয়ে ফেলেছে, কিন্তু সঙ্গে তো টাকা নেই। যাক, কাল খাবো। আর এখানে তো দেখছি উজ্জ্বল কাকু, নয়ন সবাই পিঠা খাচ্ছে। নিশ্চয় পিঠাগুলি খেতে বেশ হয়েছে। যাক, এখন যাই, জলদি বাড়ি যাই, কাল এসে টেস্ট করব। আহা, 10 টাকার পিঠা, এতগুলো মানুষ কেমন সুর করে চলে এলো। এখন একদিনে সবগুলিকে তো খেতে পারবো না। এক কাজ করি, আজ জাদু করে বন্ধ করে রাখি। পরে যখন ক্ষুধা লাগবে সেদিন একটা করে খেয়ে দেব, একটা করে। আরে, এই পোস্টারে তো দেখছি উজ্জ্বল কাকু, নয়ন। আরে আরে, গতকাল যারা বুড়িমার দোকানে পিঠা খেয়েছিল, এখানে তো দেখছি তাদের মধ্যে সবাই গায়েব লেখা আছে। বিষয়টা কেমন যেন সন্দেহ লাগছে। না, আজ বুড়ির দোকানে গিয়ে পিঠা খাবো না, তার চেয়ে তার উপর নজর রাখবো। কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আহা, গতকাল তো বেশ কয়েকটা আমার ফাঁদে পড়লো। আজকেও দেখি আরো কিছু মানুষ পাই কিনা। এখানে যারা এসেছে এদের কথা মনে রাখলাম, দেখি কাল কি হয়। কি ব্যাপার, এত মানুষ আসছে, কিন্তু ওই যে প্রথম দিন একটা পুচকে ছেলের সাথে দেখা হলো, সেই ছেলেটা তো দেখছি না। ওর কচি মাংস খেতে যথেষ্ট হবে না। আহা, দেখি আর কয়েকদিন নিশ্চয় ফাঁদে পড়বে, ডাইনে বুড়ির পিঠার ফাঁদে। শোন বাবা, বাহিরে এখন একটু সাবধানে যাবি। কেন মা, কি হয়েছে? দুদিনেই গ্রামের অনেক মানুষ কোথায় যেন গায়েব হয়ে যাচ্ছে, তাই একটু সাবধানে থাকিস। আবার কে গায়েব হলো মা? রকি, জাকির আর কে কে যেন বিকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি, হঠাৎ গায়েব হয়ে গেছে। আরে, এরাই তো গতকাল পিঠা খেয়েছিল বুড়ির দোকানে, আর এক রাতের মধ্যেই গায়েব। বিষয়টা তো আরো বেশি চিন্তার মনে হচ্ছে। যাই, আজ বুড়ির দিকে আরো বেশি করে নজর রাখি গিয়ে। থাকো মা, আমি একটু বাহিরে যাচ্ছি। যা, তবে সাবধানে থাকিস, বেশিক্ষণ দেরি করিস না। আচ্ছা, ঠিক আছে মা। দূর, লোকজন নেই। নাকি লোকেরা সচেতন হয়ে গেল। এখন তো দেখছি মশা মাছি মারা ছাড়া আর কোনো কাজ নেই। যাই, বনেই চলে যাই, ভালো লাগছে না। এই তো বুড়ির দোকান থেকে কোথাও যাওয়ার জন্য রওনা হয়েছে। এখন আমি তার পিছনেই, তাহলেই সব জানতে পারবো। যাক, বেশ কয়েকজন এখনো আমার কাছে বন্দি আছে, তবে আজ কাউকে ফাঁদে ফেলতে পারলাম না। আমার জাদুর পিঠা যেই খাবে সেই রাত হলে আমার কাছে চলে আসবে, এটা তো কেউ জানে না। যাক, আবার কাল যাব, আজকের মতো বিশ্রাম করি। ওরে বাবা, এটা তাহলে ডাইনি? আর সে বলল তার কাছে নাকি লোকজন বন্দি আছে। আমি গ্রামে যাই আর এই মানুষগুলোকে বাঁচানোর ফন্দি করি। মা, তুমি তো জানো গত দুদিনে অনেক মানুষ গ্রাম থেকে হঠাৎ গায়েব হয়েছে। হ্যাঁ জানি, তাতে কি? আমি সব বলছি তোমাকে, তুমি শোনো। কি ভয়ঙ্কর ব্যাপার! চল জলদি গিয়ে অন্য লোকেদের বলি, আর ডাইনির হাত থেকে মানুষগুলিকে বাঁচাই।
চলো সবাই এই দিনের আলোতে ডাইনিকে ধরি, কারণ দিনে ডাইনিদের ক্ষমতা বেশি থাকে না। কিরে, তোরা সবাই আমার মন্ত্র পড়া পিঠা খেয়েছিস বুঝি? আমরা কেউ তোমার পিঠা খাইনি। বাহ, পিঠা খাওয়া ছাড়া এতগুলো মানুষ, আর এর মাঝে তুইও আছিস দেখছি। আরে, আমি তো তোকেই খুঁজছিলাম রে। আমরা এসেছি তোর হাতে বন্দীদের বাঁচাতে। এখন ভালো চাইলে সবাইকে ছেড়ে দাও, নইলে তোমাকেই পুড়িয়ে মারবো। কি এত বড় সাহস! আমি তোদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু দিনে তো আমার শক্তি থাকে না, এখন কি করি? আমরা জানি দিনে তোমার শক্তি থাকে না। এখন ভালোই ভালো যা বলছি তা করে এই বন ছেড়ে যাও, নইলে মরার জন্য প্রস্তুতি নাও। না 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 বাবা, এদের সাথে এখন কথা না বাড়ি, যা বলছে তা করি। বেঁচে থাকলে আরো লোক পাবো, কিন্তু যদি পুড়িয়ে দেয় তাহলে তো সব শেষ। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে ছেড়ে দিচ্ছি, আর এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। বন্ধুরা, পিঠা খাওয়ার ক্ষেত্রে সাবধান। এখন বলো ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো, খোদা হাফেজ।